তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে নতুন একটা ভিডিও নিয়ে এলাম। ক্লাস 8 এর সেকেন্ড সামেটিভের ভূগোলের একটা চ্যাপ্টারে কোন কোন প্রশ্নগুলো বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পরবর্তী পরীক্ষার জন্য করবে, এখন থেকে সেগুলো প্রিপারেশন করার জন্য আমি কিছু প্রশ্ন তোমাদেরকে আজকে দেবো, যেগুলো তোমরা পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন এখন থেকে শুরু করে দিতে পারো। কারণ এখন থেকে শুরু করলে পরীক্ষার সময় গিয়ে তোমাদের প্রিপারেশনটা অনেকটা বেটার হবে। আশা করছি যে প্রশ্নগুলো তোমাদেরকে আজকে আমি দিচ্ছি, সেই প্রশ্নগুলো যদি ভালো করে নিতে পারো, তাহলে পরীক্ষার পড়ার ক্ষেত্রে বা নাম্বার পাওয়ার ক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে। চলো দেরি না করে কি কি প্রশ্নগুলো তোমাদেরকে করতে হবে একটু দেখে নি। বোর্ডেতে আমরা তুলে নিয়েছি, ভালো করে লক্ষ্য করো কি আছে না। চ্যাপ্টারটার নাম হচ্ছে মেঘ বৃষ্টি। প্রথম যে চ্যাপ্টারটা ছিল তার আমরা সাজেশন একটা দিয়েছি বা প্রশ্ন কিছু আলোচনা করেছি, এবং দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে মেঘ বৃষ্টি, ওর কি কি প্রশ্ন সম্পূর্ণভাবে বোর্ডেতে আমি তুলে দিয়েছি। যাই হোক, তবু আমি একবার তোমাদেরকে পড়ে প্রশ্নগুলো বলে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন আছে মেঘ কিভাবে সৃষ্টি হয়। দ্বিতীয়টা বাষ্পীভবন, সম্পৃক্ত বায়ু ও শিশিরাঙ্ক কাকে বলে। তারপরে প্রশ্ন কি অধঃক্ষেপণ কি। চিত্রসহ পরিচালন বৃষ্টিপাত সম্পর্কে লেখো। তারপরে প্রশ্ন 5 নম্বর আপেক্ষিক আর্দ্রতা কি। অনুবাদ ও প্রতিবাদ ঢাল বলতে কি বোঝো। চিত্র দেখাতে বলেছে। তারপরে প্রশ্ন 7 নম্বর বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বোঝো। চিত্রসহ শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। ঘূর্ণবাদ বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়। তারপর কি আছে 10 নম্বর আই অফ সাইক্লোন বা ঘূর্ণবাদের চক্ষু বলতে কি বোঝো। এবারে কিছু টিকা দিয়েছি, সেটা হচ্ছে কি সীমান্ত বৃষ্টি, শিলাবৃষ্টি, তুষারপাত, শিশির, কুয়াশা এবং সমবর্ষণ রেখা। পরের প্রশ্ন 12 নম্বর বিভিন্ন প্রকার মেঘের 3টি করে বৈশিষ্ট্য। তোমাদের টেক্সট বইতে দেখবে বিভিন্ন ধরনের মেঘের শ্রেণী বিভাগ করা আছে, তোমরা ওখান থেকে যে কোনো 3টে করে বৈশিষ্ট্য খাতাতে করে নেবে, তাহলে 3 নাম্বার বা 2 নাম্বারের জন্য এই প্রশ্নগুলো হয়ে যাবে। আচ্ছা, তারপরে শেষ প্রশ্ন হচ্ছে অনুবাদ ও প্রতিবাদ ঢালের পার্থক্য লেখো। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে পরবর্তী অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য এই চ্যাপ্টার থেকে করতে হবে। তোমরা আজ থেকেই এর প্রিপারেশন শুরু করে দাও, কারণ এখন থেকে যদি আমরা করতে পারি তাহলে পরবর্তীতে ঠিক সময়ে কি আমরা এই জিনিসগুলো ভালোভাবে পরীক্ষার খাতায় প্রেজেন্টেশন করে আসতে পারবো। আর আশা করছি যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমাদেরকে, এই প্রশ্নগুলো অন্যথা আর করবে না। তোমরা এই প্রশ্নগুলোই ভালো করে দেখে যেও এবং এই প্রশ্নগুলোই ভালো করে পরীক্ষাতে অ্যাটেন্ড করেছো। যে প্রশ্নগুলো আজকে তোমাদেরকে আমি দিলাম ওগুলো অবশ্যই ভালো করে করবে। আর যেটা বলার ছিল সেটা হচ্ছে কি না, এই যে সমস্ত প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, তাদের মধ্যে যতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে সেইগুলো তোমাদের যেগুলো আটকে যাবে বোঝার ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও, তাহলে আমি তার উপর আবার নতুন কিছু ভিডিও বানাবো। কারণ কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমাদের বোঝার আছে, সেই প্রশ্নগুলো যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে কত নম্বরের প্রশ্নটা আমরা বুঝতে পারছি না বা কোন প্রশ্নটা আমাকে বোঝাতে হবে। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে যে স্যার এই প্রশ্নটা আমাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে। যাক, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো, তাহলে ভিডিও বানানোর ক্ষেত্রে আমার অনেকটা সুবিধা হবে।